হাফিজাহুল্লাহ। টাকা লাগে না, কিন্তু মনোনীত হইতে হয়। এ কারণে আমার তলবে ইলম ভাইরা, তোমরা যারা আছো আল্লাহর কাছে দোয়া করবা, ওগো আল্লাহ, আপনি আপনার ইলমের জন্য আমায় মনোনীত করেন, আপনার ইলমের সিফাত আমাকে আপনি দান করেন। যেই অভিভাবকরা আলেমের বাপ মা হতে চায়, হাফিজুল কোরআনের পিতামাতা হতে চায়, তারাও দোয়া করবে, ওগো আল্লাহ, আমার খানদানের ভেতরে আপনি একটা ইলমের বাতি জ্বালায়া দেন। আগের জামানায় আলেমদের ইলম নিয়ে ছাত্ররা গর্ব করত, যেমন আমরা গর্বিত আব্দুল মালিক হাফিজাহুল্লাহর শাগরেদ হিসাবে গর্বিত, আমরা মুফতি দেলোয়ার হাফিজাহুল্লাহর শাগরেদ হিসাবে গর্বিত আমরা। উস্তাদের ইলম এটা ছাত্রের জন্য ফখর। এক সময়ের ছাত্ররা নিজের উস্তাদকে নিয়ে গর্ব করত। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم وقال النبي صلى الله عليه وسلم فقيه واحد أشد على الشيطان من ألف عابد أو كما قال عليه الصلاة والسلام। মাদারিসে কওমিয়া গুলো হলো আল্লাহ পাকের ইলম হেফাজতের পিয়ালা। কারি তয়েব সাহেব রহমতুল্লাহ আলাইহি অর্ধশত বছরেরও বেশি সময় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ইহতিমামের জিম্মাদারি যিনি পালন করেছেন, তিনি বলেছেন ইলম এটা হেফাজতের পিয়ালা হলো মাদারিসগুলো। ইলম যেমন আল্লাহ পাক হেফাজত করবেন, কিয়ামত পর্যন্ত মাদ্রাসাগুলোর হেফাজতের জিম্মাদারও আল্লাহ পাক নিজেই হবেন। ইলম আল্লাহ পাকের সিফাত, এটা জমিনে থাকবে যতদিন থাকবে, আর ইলমের আলোয় মানুষ যতদিন চলবে ততদিন গুমরাহ আর দলালাত থেকে, গুমরাহি আর দলালাত থেকে জমিনের মানুষ রেহাই পাবে। এই যে কিয়ামত পর্যন্ত যে ইলম থাকবে, ইলমে দ্বীন, এইটা যে পেয়ালায় সংরক্ষিত হয়, সেই পেয়ালাটাই হলো মাদারিস। মাদ্রাসাগুলো হার হার কওমি মাদ্রাসা ইলম সংরক্ষণের পেয়ালা, ইলমের পেয়ালা। যার ইলমের জরুরত হয়, যে ইলমের তালেব হয়, সে মাদ্রাসায় যায়, সেখান থেকে ইলমের পেয়ালা থেকে ইলম পান করে সে জমিনবাসীর কাছে এটাকে বিলায়া দেয়। এ কারণে মাদারিসগুলো এটা ইলম হিফাজতের পেয়ালা। মাদ্রাসার সংগঠনের, কওমি মাদ্রাসার সংগঠনের আয়োজনে আয়োজিত মহতি মাহফিল, সাধারণ মানুষের কাছে ইলমের গুরুত্ব এটা পৌঁছে দেওয়াও আহলুল ইলম যারা, তাদের জিম্মাদারি। ইলম হলো আল্লাহ পাকের দেয়া চক্ষু, যে চোখের দ্বারায় বনি আদম জান্নাত পর্যন্ত যাওয়ার রাস্তা দেখবে। দুই ধরনের চোখ আল্লাহ পাক দান করেছেন। এক ধরনের চোখ হলো চর্মচোখ, আর একটা চক্ষু হলো আকলের চোখ। এই দুইটা চোখ আল্লাহ পাক মানুষকে দান করেছেন। কিছু জিনিস চর্ম চোখে দেখা যায়, আর কিছু জিনিস চোখে দেখা যায় না, কিন্তু আকলের চক্ষু দিয়ে দেখা যায়।
এখানে অক্সিজেন আছে, এটা চর্ম চোখে দেখা যায় না, কিন্তু আকলের চোখ দিয়ে দেখা যায়। বাতাস আছে এখানে, এটাও চর্ম চোখে দেখা যায় না, বাতাসকে তার আকৃতিকে দেখা যায় না, কিন্তু তার প্রভাবকে আকলের চোখ দিয়ে দেখা যায়। বাতাস আছে বিধায়ী এই সামিয়ানা নড়াচড়া করতেছে, বাতাস না থাকলে এটা নড়াচড়া। চর্ম চোখের দেখার শক্তিকে সবল বানাইতে আর প্রবল বানাইতে এর সমর্থনে আল্লাহ তাআলা আকাশ থেকে সূর্যের আলো দান করেছেন, চন্দ্রের আলো দান করেছেন। আলো যত বেশি প্রখর হয়, চর্ম চোখের পাওয়ার তত প্রখর হয়। আলো যত দুর্বল হয়, চোখের পাওয়ার তত দুর্বল হয়। এ কারণে ভোরের সূর্য যখন উদয় হয়, চক্ষু আস্তে আস্তে দেখতে পায়। আবার যখন বিকাল বেলায়, সন্ধ্যাবেলায় সূর্য দুর্বল হয়, তো চোখও দুর্বল হয়। খালি চোখে দেখা যায় না, এখানে রাতের বেলায় চলতে আলাদা বাতির সমর্থনের দরকার হয়। এখানে বসে আছি, এখানেও যদি বাতি না থাকে তো আপনারা আমাকে দেখবেন না, আমি আপনাদের দেখব না। চর্মচক্ষু দেখার জন্য সূর্যের আলো যেমন আল্লাহ পাকের আলাদা দান, ওই রকম আকলের চক্ষু দিয়াও, আকলের চক্ষু দিয়া জান্নাত দেখার জন্য, আকলের চোখ দিয়া ইবাদতের মর্ম দেখার জন্য, আকলের চোখ দিয়া হালাল আর হারাম দেখার জন্য আকলকে আল্লাহ পাক একটা আলোর সমর্থন দান করেছেন। এই আলোর সমর্থন যত প্রবল হয়, আকলের দৃষ্টিশক্তি, বাসারাত বাসিরাত, চোখের দৃষ্টিশক্তি এবং আকলের দৃষ্টিশক্তি উভয়টাই আলোর সমর্থনে প্রবল হয়, শক্তিশালী হয়। সূর্যের আলোর সমর্থনে চোখের আলো শক্তিশালী হয়, আর ইলমের আলোর সমর্থনে আকলের দৃষ্টিশক্তি বেশি সবল হয়। এ কারণে আকলের দৌরত্ব যেখানে গিয়ে থেমে যায়, ওখান থেকে ইলমের দৌরত্ব শুরু হয়। আকল দিয়া সব বোঝা যায় না যদি না ইলমের সমর্থন আকলকে না দেওয়া হয়। জান্নাত আর জাহান্নাম চর্মচোখ দিয়েও দেখা যায় না, শুধু আকল দিয়ে ওই পর্যন্ত যাওয়া যায় না। শুধু আকল দিয়ে যদি জান্নাত দেখা যেত, তাহলে জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে কেউ নাস্তিক, বেঈমান, মোরতাদ হইতো না। কারণ ওটা আকল থেকে বেরিয়ে আসা জাগতিক শিক্ষাই একটা দৃষ্টিশক্তির সীমানা পর্যন্ত যাওয়ার পরে এরপরে আর দেখতে পায় না। কিন্তু যদি এই আকলকে ইলমের আলো প্রদান করা হয়, তো ইলমের আলো এটা দ্বারায় ওই জিনিস দেখতে পায় যেটা চর্মচোখ দিয়ে দেখা যায় না। যেমন আল্লাহকে চর্মচোখ দিয়ে দেখা যায় না, কিন্তু ইলমের আলো দিয়ে আল্লাহ তাআলাকে দেখা যায়। এ কারণে ইলম যত শক্তিশালী হয়, আল্লাহ পাকের ভয় তত শক্তিশালী হয়। এ কারণে আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমরাই কেবলমাত্র আল্লাহ তাআলাকে সর্বোচ্চ ভয় পায়, কারণ আলেমের কাছে ইলম বেশি। এ কারণে তার কাছে আল্লাহ পাকের মারিফাত বেশি, আল্লাহ পাকের পরিচয় তার কাছে বেশি। আল্লাহ পাককে কিভাবে পাওয়া যায় সে বেশি দেখতে পায়। জাতির কাছে যে এই ইলম যা আকলকে জান্নাতে যাওয়ার জন্য সাহায্য করবে, এইটার সংরক্ষণ যতদিন হবে ততদিন জমিনের মানুষ আকল দিয়া জান্নাতের পথে চলতে পারবে। আর যেদিন ইলম উঠে যাবে, সেদিন জান্নাত দেখা সবাই, জান্নাত দেখার ব্যাপারে সবাই অযোগ্য হয়ে যাবে এবং সব বেঈমান, নাস্তিক, মুরতাদ হয়ে যাবে। এ কারণেই প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য ইলম শিক্ষা করা ফরজ। কারণ যতদিন পর্যন্ত ইলমের আলো না পাবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক পর্যন্ত পৌঁছার রাস্তায় সে তালাশ করে পাবে। যার কাছে ইলম আছে,
আল্লাহর কাছে পৌঁছার মতো চোখ যার আছে আর যার কাছে এই চক্ষুটা নাই, এই দুই দল সমান না। লা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যার চোখ আছে আর যার চোখ নাই এই দুইজন যেমন সমান না। যার কাছে ইলম আছে আর যার কাছে ইলম নাই এই দুই দল ওরকম সমান না। কারণ যার কাছে ইলম আছে তার কাছে আল্লাহ পর্যন্ত পৌঁছার চোখ আছে। এ কারণে যাদের কাছে ইলম নাই তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। তুমি যদি কোনো বিষয়ে না জানো তাহলে যে জানে তার কাছে জিজ্ঞাসা করো। আল্লাহ সম্পর্কে তুমি জানতে চাও তাহলে ফাসআল বিহি খাবীরা, আল্লাহর ব্যাপারেও আল্লাহ পর্যন্ত পৌঁছার ব্যাপারেও কিছু মানুষের কাছে জ্ঞান আছে, যারা খবর রাখে যে কোন পথে গেলে আল্লাহর কাছে যাওয়া যাবে, তাদের কাছে জিজ্ঞাসা করে রাস্তা চল। এ কারণে মিল্লাতের উলামায়ে কেরাম এরা দামি। আরো আশ্চর্য বিষয় হলো জাগতিক শিক্ষা নিজের ইচ্ছায় অর্জন করা যায়, কিন্তু ইলম যেহেতু আল্লাহ পাকের সিফাত, এটা আল্লাহ পাক যাকে দেন কেবলমাত্র সেই পায়। আল্লাহ যাকে দেন না সে আলেম হয় না। মান্নত মানা যায় নিজের সন্তানরে যে হাফেজ বানাবো, আলেম বানাবো, কিন্তু মঞ্জুরি আকাশ থেকে না হইলে চেষ্টা ব্যর্থ হয়ে যায়, সফল হয় না। আর যদি কারোর কপালে আল্লাহ পাক ইলম রেখে রাখে তো সে রাখালগিরি করে আলেম হয়ে যায়। যেমন সাহাবায়ে কেরামের মধ্যেও এমনও সাহাবী আছে যে কূপের পারে পানি তুলে দেওয়ার রাখালগিরি করত, কিন্তু মক্কা মদিনার মানুষ এই পথে আসা যাওয়া করত। সাহাবীদের কাছ থেকে সাক্ষাতে ইলম হাসিল করে করে সে এই পরিমাণ ইলমের মালিক হয়েছে যে নবীজি তাকে একদল একটা কওমের ইমামতের জিম্মাদারি দান করেছেন, অথচ সে ছিল রাখাল। আমার কাছে আজকে একজন ইঞ্জিনিয়ার সাহেব আসছে, আজ থেকে 5 বছর 7 বছর আগে তার মুখে দাড়ি ছিল না। আজকে সকালবেলায় আমার সাথে দেখা করতে আসছে, তাই সে বলল যে হুজুর আলহামদুলিল্লাহ আমার ছেলের মুখস্থ হয়েছে 18 পারা আর আমার মুখস্থ হয়েছে 15 পারা। তার মানে ছেলেরে মাদ্রাসায় ভর্তি করে দিছে হাফেজ হওয়ার জন্য, সাথে নিজেও মাদ্রাসায় ভর্তি হয়েছে। তবে ছেলে পড়ে মাদ্রাসায় আর সে পড়ে বাড়িতে। যায়া যায়া হুজুররে সবক শোনায়। প্রথম দিকে আগাইছে কম, কিন্তু এক পর্যায়ে এখন ছেলে 2 পৃষ্ঠা দেয়, সে আমি বললাম আপনি কয় পৃষ্ঠা দেন? আমি আলহামদুলিল্লাহ 1.5 পৃষ্ঠা দিই। তার মানে বুড়া বয়সে 40 বছর বয়সে একজন মানুষ 1.5 পৃষ্ঠা করে কোরআন মাজিদের হিফজের সবক প্রদান করতেছে। এইটা তার ব্যক্তিগত শক্তি নয়, এটা আল্লাহর দান। কার দান? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহর দান। কারণ এটার সংরক্ষণ তো আল্লাহ করবেন, এবং কাকে দিয়ে করবেন এর মনোনয়নও আল্লাহ পাকই প্রদান করেন। যার সিনাকে ইলমের সংরক্ষণের জন্য মনোনীত করবেন সেই আলেম হবে। বহু তলবে ইলম মাদ্রাসায় পড়ে কিন্তু তাদের দ্বারায় ইলমের খেদমত হয় না। এক পর্যায়ে তারা আলেম হয় কিন্তু তাদের দ্বারায় তাদের ইলম দিয়া কখনো কখনো তারাও উপকৃত হয় না, অথবা জাতীয় উপকৃত হয় না। আবার আল্লাহ পাক যাকে কবুল করেন সে গাবী হইলেও তার জেহেন যাকাবাত যদি কমজোর হয় তাও আল্লাহ পাক তার কুওয়াতে হাফেজাকে বৃদ্ধি করে দেন। রাতের বেলায় যে পৃষ্ঠাগুলো দেখা ঘুমায়, সকাল বেলায় ওই পৃষ্ঠাগুলো তার মুখস্থ হয়ে যায়। ওইটা সে করে না, তার সিনায় এই ইলম জমা করে কে? জোরে বলেন, আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ইলম দান করা হয়। এ কারণে আমাদের নবীজিকেও আল্লাহ পাক বলেন ওয়াকুর রব্বি জিদনি ইলমা, ও
ও নবী, আপনি দোয়া করেন, বলুন আপনি, ওগো আমার প্রতিপালক, আপনি আমাকে ইলম বাড়ায়া দেন। রব্বি জিদনি ইলমা, হে আমার প্রতিপালক, আমার ইলমকে বৃদ্ধি করে দেন। এবং ইলমে দিন আল্লাহর দান। আল্লাহ পাক তার বন্ধুকে ইলম দিয়া আবার ইহসান জিতলাইতেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাজলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ বলেন, এই বন্ধু আমার, আপনি যা জানতেন না এটা আমি আপনাকে জানাইছি। আপনার কাছে ইলম ছিল না, আমি আপনাকে দান করেছি। আল্লাহু আকবার। নবীজির কাছে তো ইলম ছিল না, দিয়েছেন কে? জোরে আওয়াজ করে বলেন, দিয়েছেন তো আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, এটা কি ছোটখাটো দয়া মনে করেন আপনি? না, কানা ফাজলুল্লাহি আলাইকা আযীমা, এটা আপনার উপরে অনেক বড় দয়া যে আপনাকে ইলম দান করা হয়েছে। কি পরিমাণ দিয়েছেন? আল্লাহর রাসূল বলেন, আমাকে দেয়া হয়েছে আউয়ালিন এবং আখিরিনের সমূহ ইলম। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। নবীজি বলেন যে আল্লাহ আমাকে আউয়ালিন আখিরিনের সব ইলম দান করেছে। এ কারণে তোমরা যারা তালবে ইলম সামনে বসে আছো, তোমাদেরকে বলছি, তুমি ইলম শিখতে পারবা না ততক্ষণ যতক্ষণ না আল্লাহ তোমাকে ইলম দান না করবে, শিখতে পারবে না। এ কারণেই আমাদের মাদারিসগুলোতে প্রথম সবকে বিসমিল্লাহ বলাই, তারপরেই বলো রব্বি জিদনি ইলমা, আল্লাহ আপনি ইলম দান করেন। আপনার কাছ থেকে ইলম নিতে মাদ্রাসায় আসছে, কারণ মাদ্রাসা হলো আল্লাহ পাকের ইলমের পিয়ালা। মাদারিস হলো আল্লাহ পাকের ইলমের পিয়ালা। এখানে আসছে ইলম নিতে, আল্লাহ আপনি আমাকে ইলম দান করেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীর জাগতিক জ্ঞান যা আছে, ডাক্তারি বলো, ইঞ্জিনিয়ারিং বলো, অ্যাডভোকেটের জ্ঞান বলো, যত জ্ঞান আছে সব জ্ঞান হেফাজত হবে বইতে বইতে। আর ইলমের হিফাজত বাবা আদম থেকে সিনাই সিনাই শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত সিনাই সিনাই হবে। এখানেও সিনাই হিফাজত ইলম আল্লাহ করেছেন। দৃষ্টান্ত আছে, ছোট বাচ্চা যারা হাফেজে কোরআন তারা হাত তোলো। তোমরা যারা হাফিজুল কোরআন হাত তোলো। 20 পারা 30 পারা 25 পারা মুখস্থ করছো, হাত তোলো। এই যে ওরা হলো ইলম সংরক্ষণের কেন্দ্র। ওদের সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইলমের, হাত নামাও, ওদের সিনায় ইলমের হিফাজত করেন আল্লাহ তাআলা নিজে। এক মাদ্রাসায় গেলাম, যা দেখলাম যে 9 মাসে একটা ছেলে হাফিজুল কোরআন হয়েছে। যেই ছেলেটা 9 মাসে হাফিজুল কোরআন হয়েছে, ও এখনো পর্যন্ত ওর নাকের পানি যে পড়ে এটা পরিষ্কার করার মতো মেধা রাখে না। নিজের জামাটা উঠে এই মাঝে মাঝে মুছে, মানে এটা যে জামায় মুছা যাবে না, এটা কান্দে জামা উঠে আমি চালাই। কিন্তু ওর হিফজ কমপ্লিট করতে, কোরআন মুখস্থ করতে ওর সময় লাগছে মাত্র 9 মাস। এটা কি এই বাচ্চার শক্তি না আল্লাহর দান? জোরে আওয়াজ করে এখন, এটা কার দান? জোরে করে বলেন, এটা আল্লাহর দান। আল্লাহ দিয়েছেন দেখে এটা হয়েছে। কিয়ামত পর্যন্ত এরকম আল্লাহ যাদেরকে দিবেন তারাই হাফেজ কোরআন হবে। কিয়ামত পর্যন্ত তারাই কোরআন বলবে, কোরআন শিখবে, হাদিস বলবে, হাদিসের ব্যাখ্যা বলবে। যাদের আল্লাহ এটা দান করবেন তারাই বলতে পারবে, অন্য কেউ এটা বলতে পারবে না। তাকে ইলমের জন্য আল্লাহর কাছে যদি মনোনীত সে হয়ে যায়, তো আল্লাহ তাকে ইলমের দৌলত দান করবে। এ কারণেই আমি অনেককে বলছি, কি কোন পর্যন্ত পড়ছ? আয়ে পাস করলা, বিয়ে পাসটা করতা। বিয়ে আমি বলছি বিয়ে, ও মনে করছে বিয়া। বিয়া করছি হুজুর। আমি বলি, আরে বিয়ে না, বিয়ে পাস করলা নাকি? আয়ে পাস করে যে শেষ। কই হুজুর টাকার দুঃখে। কিসের দুঃখে? কথা কয় না, কিসের দুঃখে? টাকা পয়সা লাগে, অথবা আমার উপার্জন করতে হবে, এই দুঃখে পড়া বাদ দিচ্ছি। কিন্তু দেখেন আলেম যারা হয়
করেন। ও যদি শামসুল হক রহমতুল্লাহ আলাইহির মতো অল্প বেতনে চাকরি করুয়া একজন খেরিহর মাদ্রাসার মুহতামিমের সন্তানও যদি সে হয়, কিন্তু আল্লাহ যদি তাকে মনোনীত করেন, তখন তাকে পাকিস্তান, সৌদি আরব ঘুরায়া ইলিমের জাহাজ বানায়া জাতীয় মসজিদের মিম্বরে বসায়া দেয় শেখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। টাকা লাগে না, কিন্তু মনোনীত হইতে হয়। এ কারণে আমার তলবে ইলম ভাইরা, তোমরা যারা আছো আল্লাহর কাছে দোয়া করবা, ওগো আল্লাহ, আপনি আপনার ইলমের জন্য আমায় মনোনীত করেন, আপনার ইলমের সিফাত আমাকে আপনি দান করেন। যেই অভিভাবকরা আলেমের বাপ মা হতে চায়, হাফিজুল কোরআনের পিতামাতা হতে চায়, তারাও দোয়া করবে, ওগো আল্লাহ, আমার খানদানের ভেতরে আপনি একটা ইলমের বাতি জ্বালায়া দেন। যে আপনাদের ডাক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি তো আলেম না, কিন্তু ওনার ঘরে আল্লাহ পাক ইলমের বাতি জ্বালাইছেন। যেমন বন্ধু জুনায়েদ কাসিমি সাহেব দারুল উলুম দেওবন্দ 1 নাম্বার হয়েছে, বাংলাদেশেও 1 নাম্বার হয়েছে, দেওবন্দ মাদ্রাসায় উনি 1 নাম্বার হয়েছেন। এই যে যার ঘরে ইলমের বাতি আল্লাহ জ্বালায়, আল্লাহ পাক যাকে মনোনীত করেন তার ঘরে ইলমের বাতি জ্বালায়। আল্লাহ পাক যার সিনাকে মনোনীত করেন তার সিনায় আল্লাহ পাক আল্লাহর ইলম রাখার সিন্দুক বানায়। এবং আল্লাহ পাক ময়দানে মাহশারে বলবেন ডেকে ডেকে, ইয়া মাশারাল উলামা ইন্নী লাম আযা ইলমি ফীকুম লিউআযিবাকুম ইযহাবু ক্বাদ গাফারতু লাকুম। এই আলেমদের কাফেলা, তোদের সিনাকে আমার সিফাত ইলম হিফাজতের সিন্দুক আমি বানাইছিলাম, এই সিন্দুককে দোজকের আগুনে জ্বালাইলাম না, যা সিনায় ইলম রাখছিলাম এই সম্মানে তোর জীবনের গুনাহ মাফ করে তোকে জান্নাত দিয়ে দিলাম। কারণ আল্লাহ পাকের মুনতাখাব শখসিয়াত তারা, যাদেরকে ইলমে দ্বীন দেওয়া হয়। নবীরা যেমন নির্বাচিত, জমিনের উপরে আলেমরাও নির্বাচিত। নবীদের সাথে যদি ক্ষমতাধর নমরুদ লেগেছে, সে টিকে নাই। এ কারণে আলেমদের সাথে হাসিনাও টিকে না, কেউ টিকে না, কোন জালেম টিকে না, টিকে নাই, সামনেও টিকবে না, কখনোই টিকতে পারবে না। কারণ এরা হলো আল্লাহ পাকের মনোনীত কাফেলা। ইলম তো আল্লাহ পাক যারে মনোনীত করেন তাকে দান করেন। এবং এই পৃথিবীর মাটির উপর থেকে সব ইলম এক সময় হারিয়ে যাবে। করবে কিয়ামতে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হবে, জাগতিক জ্ঞানের কবর হবে, সব কম্পিউটার সায়েন্স যা আছে সব কিছু হারায় যাবে। এই সফটওয়্যার, ইন্টারনেট, সব গুগল মুগল সব আগুন ধরে জ্বলে যাবে। আবার তরবারি আর ঘোড়ার যুদ্ধ শুরু হবে। বর্তমান সময়ের ইসরায়েল আর ইরানের রিমোট যুদ্ধ থাকবে না এক সময়, কিন্তু তখনও যখন সব হারায়া যাবে, কোরআন বাকি থাকবে, নবীর হাদিস বাকি থাকবে, ইলম বাকি থাকবে, ইলমের সিন্দুক বাকি থাকবে, ইলমের পেয়ালাও বাকি থাকবে। বাকি রাখবে কে? জোরে আওয়াজ করে বলেন, কে রাখবে? আল্লাহ তাআলা রাখবে। এটা হিফাজত আল্লাহ তাআলা করবেন। একটা সময় ছিল যখন কাগজ কলম ছিল না, তখনও ইলমের সংরক্ষণ হয়েছে। কিসে হয়েছে? কম্পিউটারে না, খাতা কলমের ভেতরে না, লেখার মতো কাগজ ছিল না, কালি ছিল না, কলম ছিল না, কিন্তু ইলমের হিফাজত ছিল। একজন মানুষকেও আল্লাহ পাক সমূহ ইলমের সাগর দান করেছেন। যেমন যুগে বড় বড় আলেম যারা গেছে, এদের কাউকে কাউকে আল্লাহ তাআলা সব ইলম দান করেছেন। যেমন শামসুদ্দিন যাহাবী রহমাতুল্লাহি আলাইহি, উনি এত বড় আলেম ছিলেন, বলা হয় ইলমের রাজ্যে উনি হলেন এক আজদাহা। জঙ্গলে যেমন আজদাহা সাপ আছে, যে সাপগুলো মাথা উঠাইলে সব সাপেরা এ সাপের কাছে মাথাকে অবনত করে,
শামসুদ্দিন জাহাবি ছিলেন ওইরকম একজন ইলিমের রাজ্যের আজদাহা, যার কাছে সব ইলিম ছিল। বলা হয় যে শামসুদ্দিন জাহাবিকে আকাশে বসায় যদি বলা হয়, তুমি তোমার কাছে যে ইলিম আছে, নবীর কাছে যত ইলিম আসছিল সব ইলিম তুমি জমিনবাসীরে শোনাও, তো শামসুদ্দিন জাহাবি নবীজির সব হাদিস শোনায় দেওয়ার জন্য একাই যথেষ্ট ছিলেন। একজনকেও কখনো কখনো সমূহ ইলিমের জন্য আল্লাহ পাক মনোনীত করেছে। একটা সময় ছিল যখন আলেমদের কবরস্থান আলাদা ছিল। যেমন উজবেকিস্তানে একটা কবরস্থান আছে, এই কবরস্থানের ওয়াকফকারী সে ওসিয়ত করছে যে আমার কবরস্থানে হাফিজুল হাদিস ছাড়া কেউ কবর জায়গা পাবে না। জমিন অক্ষ করার সময় লেখা দিছে অক্ষনামার ভিতরে যে আমার এই কবরস্থানে যদি কেউ মাইয়িত হইতে চায় তাইলে তার 1 লাখ হাদিস মুখস্থ থাকতে হইব সনদ সহ, আর তার নাম হইতে হইব মুহাম্মদ। 1700 অথবা 1200 1300 মুহাদ্দিস ওখানে ঘুমায় রয়েছে, এরা সবাই নাম মুহাম্মদ, আর তাদের সবার 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ। 1 লাখ হাদিস মুখস্থ। তাহলে কি পরিমাণ মানুষের সিনায় কি পরিমাণ ইলম থাকলে কবরস্থান আলাদা হয় হাফিজুল হাদিসদের। আবার মোহাম্মদ নাম ছাড়া কোনো মাইয়িত যেহেতু জায়গা পাবে না ওখানে, এ কারণে মাকবারার নামও হলো মাকবারায়ে মুহাম্মাদিয়া, নবীর নামে নামের মাইয়িতদের কবরস্থান। ওই এলাকায় বাড়ি সাহেবে হেদায়াত, উনি তো হাফিজুল হাদিস ছিলেন, ওনার লাখ লাখ হাদিস মুখস্থ ছিল, কিন্তু এই গুরুস্থান কর্তৃপক্ষ ওনারে জায়গা দেয় নাই। কেন জায়গা দেয় নাই? ওনার নাম মুহাম্মদ না, হাদিস হাফিজুল হাদিস, কিন্তু নাম যেহেতু মুহাম্মদ না, এই গুরুস্থানে জায়গা নাই। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির 12 জন 13 জন মতান্তরে 11 জন উস্তাদ ওই গুরুস্থানে ঘুমায় রয়েছে, যারা ইমাম বুখারীকে হাদিস পড়াইছে। সিনার ভিতরে ইলমে দ্বীন, সিনাই ইলম। আগের জামানায় আলেমদের ইলম নিয়ে ছাত্ররা গর্ব করত, যেমন আমরা গর্বিত আব্দুল মালিক হাফিজাহুল্লাহর শাগরেদ হিসাবে গর্বিত, আমরা মুফতি দেলোয়ার হাফিজাহুল্লাহর শাগরেদ হিসাবে গর্বিত আমরা। উস্তাদের ইলম এটা ছাত্রের জন্য ফখর। এক সময়ের ছাত্ররা নিজের উস্তাদকে নিয়ে গর্ব করত, যেমন আবু যুরআ রাজি রহমাতুল্লাহ আলাইহি, জমানার শ্রেষ্ঠ ওই মুহাদ্দিসের নাম, যার শাগরেদ ছিলেন আলী ইবনুল মাদনী, যার শাগরেদ ছিলেন ইয়াহইয়া ইবনে মাঈন, যারা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। আবু যুরআ রাজি রহমাতুল্লাহ আলাইহির 6 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ ছিল। নবীজির সর্বমোট হাদিসের সংখ্যা 7 লাখ, তার ভেতরে 6 লাখ হাদিস আবু যুরআ রাজি একাই মুখস্থ করে রেখেছিলেন। ওনার ছাত্ররা ওনার ইলম নিয়ে ফখর করত। ফখর করতে করতে এক ছাত্র তার বিবিরে বলে, এই বিবি, জানো কেমন উস্তাদের ছাত্র আমি? আমার উস্তাদের নাম আবু যুরআ। আমার উস্তাদ এমন উস্তাদ যার লক্ষ লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ আছে। বিবি বলে, লাখ লাখ হাদিস মুখস্থ করা এটা কি চারটিখানি কথার তামসারা লাভ করো? লাখ লাখ হাদিস কোনোদিন একজনের মুখস্থ থাকে? ছাত্র নিজের বিবিরে বলে, এই বিবি, আমার উস্তাদের শান্তকে বুঝাবার জন্য তোর কাছে আমি একটা কথা বলতে বাধ্য হইতাছি। আমার উস্তাদ আবু যুরআ যদি 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ না শোনাইতে পারে, তাহলে তুই 3 তালাক। নিজের বিবিকে উস্তাদের ইলমের সাথে লটকায় দিয়েছে। সকাল বেলায় স্বামী স্ত্রী বললা এত বড় কথা, যদি তোমার উস্তাদের 1 লাখ হাদিস এই মুহূর্তে মুখস্থ না থাকে তাহলে তো আমাদের বিয়ে ভাঙ্গা গেছে গা। চলো যাই জিজ্ঞাসা করি আসলে তিনি শোনাইতে পারবে কিনা।
স্বামী স্ত্রী দুইজন আবু জুরআ রাজির কাছে যায় বলে, আবু জুরআ রাজিকে যায় বলতেছে, উস্তাদ জি গো, নিজের বিবিকে বলেছি 1 লাখ হাদিস সনদ সহ আপনার মুখস্থ না থাকলে সে 3 তালাক। জানতে চাই আপনার 1 লক্ষ হাদিস মুখস্থ আছে কিনা। আবু জুরআ রাজি বলে, যাও স্বামী স্ত্রী মিলে সুখে শান্তিতে দিন কাটাও। তোমার ওস্তাদ আবু জুরআর 1 লাখ হাদিস তো তোমাদের সূরা ফাতিহা যেমন মুখস্থ, আমার 1 লক্ষ হাদিস সনদ সহ ওইরকম মুখস্থ। এই ছাড়াও 6 লাখ হাদিস আমার সিনায় আছে। এ কারণেই তো 7 বছরের বালকের সিনার ভেতরে 30 পারা কোরআন। এইটা কোনো ব্যক্তির বাহাদুরি নয়, এটা হলো আতা উম্মিন আতা ইল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দেয়া দান। আল্লাহ দিছে এজন্য সিনার ভেতরে ঢুকছে। আমাদের কিছু কিছু মুহাদ্দিস ছিলেন, কিছু কিছু মুফতি ছিলেন, যাদের সিনার ইলম বছরের পর বছর নেওয়ার পরেও শেষ হয় নাই। বছরের পর বছর ইলমে দ্বীন বিতরণ করার পরেও শেষ হয় নাই। ইমাম সারাখসি রাহমাতুল্লাহি আলাইহি হানাফি মাযহাবের শ্রেষ্ঠ ইমামদের মধ্যে, শ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজন ইমাম সারাখসি। উনাকে সরকার জেলখানায় দিল, এই তালবে ইলমরা শোনো, তোমারও জেলখানায় যাওয়া লাগতে পারে তুমি যদি আলেম হও। কেউ যদি আলেম হয় তাহলে তাকে জেলে যেতে হতে পারে, কেউ যদি আলেম হয় তাকে জালিমের জিন্দানখানায় বন্দী হতে হবে, কেউ যদি আলেম হয় তার হাতে হাতকড়ি পড়তেই পারে, কেউ যদি আলেম হয় তাকে পুলিশের অত্যাচার নির্যাতন নিপীড়ন ভোগ করা এটা করা লাগতেই পারে, কারণ আলেমরাই আশিদ্দাউ আলাল কুফার লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। তারা কারোর মালামত আর ভ্রষ্টতা ভর্ৎসনাকে তারা পরোয়া করে না। কে তাদেরকে মালামত করবে, কোন আলেম এই পরোয়া করে না। কারণ আলেমরা ভয় পায় একমাত্র কাকে? জোরে আওয়াজ করে বলেন। আলেমরা তো ভয় পায় আল্লাহকে। এ কারণে আলেমরা ছোট ছোট মাসআলার জন্য জেলে যেতে হয়েছে যুগে যুগে। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওনাদের ইলমের কারণে, ওনাদের ফতোয়ার কারণে জেল খেটেছেন। ইমাম সারাখসি 11 বছর জেলে ছিলেন। উনি 11 বছর পর্যন্ত যে জেলখানায় রইলেন, কি মাসালা লয়ে একটা ফতোয়া, ছোট্ট একটা মাসালা। যেমন 2021 সালে কিছু আলেমরা জেল খেটেছে ভাস্কর্যের বিরুদ্ধে ফতোয়া দিয়ে। একদল বলতে চায় ভাস্কর্য হালাল, ভাস্কর্যের জন্য শত শত কোটি টাকা খরচ করা যায়, আর আরেক দল বলতে চায় না, মুসলমানের মাটিতে ভাস্কর্য হতে পারে না, এগুলোকে ভেঙে ফেলা হবে, বুড়িগঙ্গায় ফেলানো হবে। যারা বলছে ভেঙে ফেলা হবে তখন জেল। যদি সরকারের তালে তালে ফতোয়াটা দিয়ে দেয় তাহলে তার জেলে যাওয়া যায় না, জেলে যাওয়া লাগে না। আলেমরা কখনো তো মুখ বন্ধ রাখতে পারে না। কিসের কারণে বন্ধ রাখতে পারে না? ইলমের কারণে বন্ধ রাখতে পারে না, আল্লাহর ভয়ে। ইমাম সারাখসির আমলে ওই যুগের বাদশার খাহেশ হইল যে সে কুমারী দাসীর সাথে রাত্রি যাপন করবে, অর্থাৎ তার কৃত দাসীকে নিয়ে রাত্রি যাপন করবে। এমন দাসী যার এখনো পর্যন্ত ঋতুস্রাব চালু হয় নাই, মাসিক চালু হয় না। কেউ তো আর কথা বলতে সাহস পায় না, দাসী লয়ে বাচ্চা থাকবো, হালাল জিনিস, হালালকে ঠেক দেয় কেমনে, বাধা দেয় কেমনে, কেউ কথা বলে না। কিন্তু ইমাম সারাখসি ফতোয়া দিয়ে বসলেন, বাদশা মহোদয়, বান্দি মনিবের জন্য হারাম না হালাল, কিন্তু ওই বান্দি মনিবের রাত্রি যাপনের জন্য হারাম যেই বান্দির এখনো পর্যন্ত মাসিকের দরজাই খুলে নাই। তার মানে আল্লাহ তাআলা তাকে এখনো পর্যন্ত ওই জায়গায় যাওয়ার পারমিশন দেন নাই। আপনি এই কুমারী এই মেয়েটাকে এইভাবে নিয়ে রাত্রি যাপন করা আপনার জন্য জায়েজ নেই।
বাদশার তো রাগ, হ্যাঁ তোমার একটা ফতোয়ার কারণে হালাল কামটাও করতে পারলাম না, মনের একটা খাহেশ মিটাইতে পারলাম না, বাস ইমাম সারাখসিকে জেলখানায় দিয়ে দিল। এই একটা মাসআলা বইলা কত বছর জেল খাটলেন? জেল খাটলেন 11 বছর। এই 11 বছর যে জেলে রইলেন, ওনার ছাত্ররা, আগের জমানার জেল তো এখনকার জেলের মতো না। আমি কুমিল্লা জেলে আসছিলাম, ইয়াতে চালানে আনছিল আমাকে কুমিল্লা, ওই সময় মামুনুল হক সাহেব আমাদেরকে কুমিল্লা আনলো। তো কুমিল্লা ফাঁসির যে সেল আছে হেডের ভিতরে রাখছে, এটার কোনো জানালা টানালা নাই, এটার বাতাস ঢুকে উপর দিয়া, নিচ দিয়ে কোনো বাতাস, তবে ভাঙ্গা একটা ফ্যান দরজায় দিছিল, কিন্তু এই ফ্যানও চলে না। এই ফ্যানের বাতাস যদি গায়ে লাগাইতে হয় তাইলে কাছে যাইতে হয়। যেই দিন আমাকে এই কুমিল্লা কোর্টে উঠানো হয়েছিল, তা ওই দিন লাইফ জ্যাকেট, হেলমেট সবকিছু দিয়া একেবারে আন্ডারওয়ার্ল্ডের শ্রেষ্ঠ এক সন্ত্রাসী বানায় তারপরে উঠাইছে। হাজার হাজার মানুষ দেখতে আসছে। কি কামটা কি করছি আমরা? আমরা বলেছিলাম রাজামশাই, মুসলমানের মাটির স্বাধীনতা দিবস পালন করতে ভারত থেকে কোনো কসাইকে বাংলাদেশের মাটিতে আনবেন না। শুধু এতটুকুন বলেছিলাম। এইটুকুন বলার কারণে জেল। ইমাম সারাখসিরও জেল, কিন্তু আমাদের জেলখানায় তো ভাঙ্গা ফ্যান আছে। ইমাম সারাখসির জেল ছিল কুয়ার ভেতরে, কুয়ার ভেতরে ফেলে রাখতো, উপরে ছিল শিক, জালি দেওয়া শিক। এই কূপের ভেতরেই পায়খানা, পেশাব, এখানেই খাওয়া, এখানেই ঘুম, এই কুয়ার ভেতরে। এটা হলো জেল। ছাত্ররা দরখাস্ত করলো বাদশার কাছে, বাদশাহ ঠিক আছে উনি জেলে থাক, আপনি মুসলিম হিসেবে আমরা একজন উসুলুল ফিকহের বড় ইমামের কাছে উসুল পড়তে চাই, আমরা ফিকহি মাসাইল শিখতে চাই, ফিকহি উসুল শিক্ষা গ্রহণ করতে চাই, সুতরাং আমাদেরকে ওইখানে পড়তে দেয়া হোক। জেলখানার পাশে আমরা বসবো, উনি জেলের ভিতর থেকে তকরির করবেন, আমরা জেলখানার চতুর্দিকে বসে বসে লেখাপড়া করব। বাদশাহ অনুমতি দিল। ইমাম সারাখসির ছাত্ররা জেলখানার চতুর্দিক দিয়ে বসে গেল, আর জেলখানার ভেতর থেকে উসুলে ফিকহের তাকরির শুরু করলেন ইমাম সারাখসি রহমতুল্লাহ আলাই। একদিক দিয়ে নিচ থেকে তাকরির হলো, আর উপরে বসে বসে শাগরেদরা সেটা 11 বছর লেখলো। 11 বছর তাকরির লেখার পরে মাবসুতের 11 খণ্ড প্রস্তুত হইল, মুকদ্দমার মধ্যে আছে। 11 বছর তাকরির হলো, 11 বছরের তাকরির গুলো ছাত্ররা বৈশা বৈশা লেখলো, 11 খণ্ডের উসুলুল ফিকহের কিতাব হলো। এরপরে ইমাম সারাখসি 11 বছর পরে মুক্তি পাওয়ার পরে ওনার সিনার উসুলুল ফিকহের বর্ণনা শেষ হলো না, উনি জেল থেকে বের হয়ে বাকি খণ্ডগুলো নিজের হাতে লেখে কিতাবকে পরিপূর্ণ করলো। এই হলো আলেমে দ্বীন, যে তার সিনার ভেতরে ইলম আল্লাহ পাক দান করেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক ইলমকে আলেমের সিনার মধ্যে ঢেলে দেন, তখন সে মাসাইলকে বের করে আনে, জাতিকে হালাল আর হারাম দেখাইয়ে জাতিকে আল্লাহর কাছে যাওয়ার রাস্তা বাতলাইয়া দিতে থাকে। এইভাবে করে মানুষের সিনার ভিতরে ইলম সংরক্ষণ হয়েছে। এখনো সিনাই ইলম সংরক্ষণ হইতেছে। এখনো পর্যন্ত বুখারী শরীফের হাফেজের অভাব নাই। বাংলাদেশেও বুখারী শরীফের হাফেজ আছে, যারা বুখারী মুখস্থ করছে, হাফিজুল বুখারী। বহির্বিশ্বের কোন কোন দেশে তো মুসলিম শরীফের হাফেজ আছে, আবু দাউদ তিরমিজির হাফেজ আছে। আমাদের হিন্দুস্তানে মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, উনার বক্তব্য ছিল দারুল উলুম দেওবন্দের কোন কিতাব যদি উলু পুকায় খায় আমাকে বইল, আমি লেখা দিব, তার মানে সব কিতাব ওনার মুখস্থ। এই যে মুখস্থ সিনার ভিতরে, নিজের ব্যক্তি শক্তি দিয়ে না, এটা কার দান? জোরে আওয়াজ করে বলেন, এটা কার দান? আল্লাহর দান। এ কারণে যারা আলেম হওয়ার জন্য মাদ্রাসায় আসছো, যারা নিজের সন্তানকে আলেম বানাইতে নিয়ত করেছেন, ছাত্ররা দোয়া করবা, ওগো আল্লাহ আপনি আমাকে ইলম দান করেন। অভিভাবক যারা
নিজের ঔরসের মধ্যে ইলমের বাতি জ্বালাইতে চান, তারা দোয়া করবেন, আল্লাহ আপনি আমার বংশের মধ্যে ইলমের প্রদীপ দান করেন। কারণ ইলমের প্রদীপ দিয়েই কিয়ামত পর্যন্ত হক আর বাতিল চিনা যাবে, ইলমের প্রদীপ দিয়েই হালাল হারাম দেখা যাবে। ইলম যাদের কাছে থাকবে তাদের মাধ্যমে হক হক্কানিয়তের হেফাজত হবে। কারণ জাগতিক শিক্ষায় শিক্ষিতদেরকে শয়তান ভয় পায় না, আলেমদেরকে ইবলিসেও ভয় পায়, মানুষ শয়তানও ভয় পায়। ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলাশ শাইতানি মিন আলফি আবিদিন। 1000 আবেদ শয়তানের মোকাবেলায় যতটুকু শক্তি রাখে তার চেয়ে বেশি শক্তি রাখে একজন আলেমে দ্বীন। এ কারণেই তো সাগর পারে আহমদ শফী বসে থাকতেন, বাংলার মাটির সব নাস্তিক পাড়ার নাস্তিকদের ঘুম হারাম হয়ে যেত। বাবুনগরী উনি বসে থাকতেন, আর উনার ভয় সব শয়তানেরা কাঁপত। ইবলিস শয়তান না, মানুষ শয়তান যারা আছে তারাও ভয় ভীতু জীবন যাপন করত। সুতরাং তোমরা যারা আলেমে দ্বীন হচ্ছ, কওমি মাদ্রাসার সদস্য হিসেবে যে তালবে ইলমগুলোকে মহান রব্বুল আলামিন কবুল করেছে, তোমরা হবা লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তোমরা হবা আশিদ্দাউ আলাল কুফার, তোমরা হবা রহমাউ বাইনাহুম, তোমরা হবা জাতিকে হালাল আর হারাম দেখায় দেওয়ার জিম্মাদার। বাতিলের সাথে কোনো আপোষ নয়, ইলমের সাথে ইলমের আদর্শ সংরক্ষণ করে নায়াবতের মসনদ সংরক্ষণ একজন তালবে ইলমের জিম্মাদারি। সুতরাং এই জিম্মাদারি আদায় করতে ছাত্র তুলাবা তোমরা যারা আছো, প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? কারণ তুমি আর জাহেল সমান না, যার কাছে ইলম নাই সে আর তুমি দুই দল সমান না। তোমার ঘুমের মূল্য জাহেলের ইবাদতের চেয়ে বেশি। কারণ কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আল্লাহ নিজে বলে দিতেছেন, বন্ধু বলে দেন, যারা আলেম আর যারা গায়রে আলেম এই উভয় কিন্তু এক সমান না। সুতরাং আওয়াম যারা আলেম তালবে ইলমদের ইজ্জত করুন, মাদারিসে কওমিয়ার সংরক্ষণে নিজেকে ইলমের সংরক্ষণকারী হিসাবে সম্পৃক্ত করুন, তাদেরকে ভালোবাসুন, ময়দানে মাহশারে শাফাআতের রাস্তাকে প্রশস্ত করুন। এটাই আপনাদের কাছে দাওয়াত। এই মুখতাসার দাওয়াত জানিয়েই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করে দিচ্ছি। হায়াত বাকি, মুলাকাত বাকি, মুলাকাত বাকি, নসিহত বাকি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুরব্বিরা কেউ নেই?